নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। ব্যক্তিগত কিছু কারণে কয়েকদিন ভিডিও পোস্ট করতে পারিনি, তো আজকে এলাম নতুন একটি বইয়ের রিভিউ নিয়ে। আমরা যখন জন্মাই, তারপরে আস্তে আস্তে কথা বলতে শিখি, প্রথমেই আমাদের হাতে তুলে দেওয়া হয় যে বইটি, সেই বইটির নাম বর্ণপরিচয়। সে অর্থে দেখতে গেলে আমাদের প্রথম জানা এবং চেনা মনীষী হলো বিদ্যাসাগর। তার আগে আমরা কোনো মনীষীর ছবি দেখি বলে আমার মনে হয় না। তো সেই বিদ্যাসাগরের ওপর বেশ কিছু কাহিনী আমরা জানি। তার টিকি বেঁধে রেখে পড়াশোনা করা, মায়ের ডাকে দামোদর নদ পার হওয়া, কিন্তু যা জানি না সে বিষয়ের ওপর লেখা দেবরবতী মুখোপাধ্যায়ের একটি বই, ঈশ্বরের অন্তিম শ্বাস। বইটি আমার অত্যন্ত পছন্দের একটি বই। এই বইটি উপন্যাস হিসাবে প্রথম প্রকাশিত হয়েছিল কোনো শারদীয়া পত্রিকায়, তারপরে পরিমার্জিত অবস্থায় এই বইটি প্রকাশিত হয়। আমি প্রথমেই বলে রাখি যে দেবরতী মুখোপাধ্যায়ের বিষয় নির্বাচন আমার খুব ভালো লাগে। সেই অর্থে এই বইটি বেরোতেই আমি সংগ্রহ করি, মানে প্রকাশিত হতেই। বইটি খুললেই প্রথমে একটি বিদ্যাসাগরের ছবি পাওয়া যায়। বইটির দাম 249 টাকা। এই উপন্যাসে যেটা দেখানো হয়েছে সেটি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মজীবন, তার সমাজ সংস্কারের বিভিন্ন পথ আমাদের পাঠ্য বইয়ে পড়া হয়, বা আমরা পড়তে বাধ্য হই বলা যায় প্রথম জীবনে। তারপর আমরা নিজেদের থেকে পড়ি, কিন্তু যেটা পড়ি না, যেটা পড়ানো হয় না, আমার মনে হয় সেটাও বাধ্যতামূলক করা উচিত। বইটি সেই বিষয়ের উপর লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার শেষ জীবন কাটিয়েছিলেন ঝাড়খণ্ডের এক অখ্যাত গ্রাম কারমাটরে। বর্তমানে সেই স্টেশনটার নাম বিদ্যাসাগরই হয়ে গেছে। সেইখানে গিয়ে বিদ্যাসাগর কিভাবে কাটিয়েছে তার উপরেই এই উপন্যাস। এই উপন্যাসটি পড়ে আমার সব থেকে যেটা মনে হয়েছে, একটা ভালো লাগা, একটা খারাপ লাগা। শেষ জীবনটা সত্যি আমরা কিছুই জানতাম না তার সম্বন্ধে। এই ক্ষেত্রে এই উপন্যাসটি একটি অনবদ্য উপন্যাস। এখানে কতগুলি বাচ্চা ছেলে যারা ইউটিউবার, তারা একটু ঘুরতে বেরিয়েছে, সেইখান থেকে একটা প্লট নেওয়া হয়েছে এবং বিদ্যাসাগরের জীবন থেকে প্লট নেওয়া হয়েছে। শেষের দিকে বইটিতে আছে ওই কারমাটারেরই বিভিন্ন ছবি। সেই ছবিগুলো দেখতে দেখতে আমি খুব নস্টালজিক হয়ে পড়ছিলাম, কারণ এখানে বিদ্যাসাগরের ছবি আছে, বিদ্যাসাগর কোথায় কাটিয়েছেন, এবং বিদ্যাসাগরের ব্যবহৃত বেশ কিছু আসবাবপত্র দেওয়া আছে, এবং সেই সময় বিদ্যাসাগর সম্পর্কিত বেশ কিছু তথ্য দেওয়া আছে। এবং বইটি আমার মনে হয় শুধুমাত্র ছোটদের না, বড়দেরও পড়া উচিত। এবং সেক্ষেত্রে বিদ্যাসাগরের জীবন সেই মানুষটাকে অনুপ্রাণিত করবে বলে আমার মনে হয়। অত্যন্ত মর্মস্পর্শী একটি লেখা, অত্যন্ত ভালো একটি লেখা। এবং লেখাটা পড়ে আমার মনে হয়েছিল এটি সবারই পড়া উচিত। এইখানে একটি কথা লেখিকা লিখেছেন, দোষ এই প্রজন্মের নয়, তারা কাকে দেখে শিখবে? সামনে কোনো আদর্শ নেই যিনি তাদের বোঝাবেন ভোগবাদী মনুষ্য জন্মের উদ্দেশ্য নয়, মনুষ্য জন্মের কারণ অনেক ব্যাপ্ত। এই উপন্যাস পড়ে, গল্পে কথায় বিদ্যাসাগরকে জেনে যদি তারা একটু নিজেদের চলার পথের দিশা খুঁজে পায়, তাই হবে এই গ্রন্থ রচনার সবচেয়ে বড় সার্থকতা। তাই আমি বলবো, যদি এই ভিডিও দেখে কেউ এই বইটি পড়ে, তাহলে এই ভিডিও বানানো আমার হবে সার্থকতা। ধন্যবাদ।